আজ মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত করার নিয়ম। পুরুষ ও স্ত্রীলোক সকলেই এই ব্রত করতে পারে। আমরা পুরাকালের কিছু কথা ব্রতকথা হিসেবে জানি, সেই ব্রতকথা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। একদিন কৈলাস পর্বতে হরপার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? মহাদেব বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। সেদিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার ওপর প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে। এখন এই তিথির মাহাত্ম্য বলছি, শোনো। পূর্ণতীর্থ কাশীনগরে এক ব্যাধ বাস করত। প্রাণীবধ করাই ছিল তার কাজ। একদিন সে তীর-ধনুক নিয়ে শিকার করতে বেরুলো। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পক্ষী শিকার করলো। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে, তখন দেখলো যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে। একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাবার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে চারিদিকে ভয়ানক অন্ধকার হয়ে গেছে। এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে। এই অন্ধকারে পথ চিনে কুটিরে ফেরাও এখন সম্ভব না। তখন সে হাতড়ে হাতড়ে সেই গাছটার ওপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতাপাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসেই রাত কাটাবে ঠিক করলো। একে সে খিদের জ্বালায় অস্থির, তার ওপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল বেল গাছ। আর ঘটনাচক্রে আমার একটা লিঙ্গমূর্তিও ছিল সেই গাছের তলায়। সেদিন ছিল শিবরাত্রি তিথি। আরও ব্যাধ সারাদিন উপোসী ছিল। তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করবার জন্য তার পক্ষে স্নান করা আর পুজো নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা। তবুও তিথি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল। অথচ সে এই ব্যাপারে কিছুই জানল না। সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে। বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। তখন যমদূত আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো। তাকে আমার কাছে আনা হবে না, বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে। এই নিয়ে যমদূতদের সঙ্গে আমার দূতদের খুব ঝগড়া বাঁধল। শেষে শিবদূতেরা যমদূতদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো। যম এই ব্যাপার সব জানতে পেরে আমার কাছে আসছিল। পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল। নন্দীও যমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে আরও বলল যে সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই, সে মহাপাপীও ছিল, কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। দেখলে পার্বতী, এই ব্রতের শক্তি কতখানি। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। ব্রতের ফল। শিবরাত্রি ব্রত পালন করলে মানবের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 রকমের ফল লাভ হয়ে থাকে।